গ্রামের রাস্তায় হঠাৎই একটা হাতি চলে আসে এবং সেই হাতিটাকে থামানোর জন্য গ্রামের কয়েকজন লোক চেষ্টা করতে থাকে। তবে হাতির কাছে কেউ পাত্তাই পাচ্ছিল না, কারণ হাতিটা তার সুর দিয়ে সবাইকে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। তাই গ্রামের আরো লোকজন বের হয়ে পড়ে সেই হাতিটাকে থামানোর জন্য। তখন এই লোকটিও জানতে পারে যে গ্রামের মধ্যে একটা হাতি আসতেছে, ফলে লোকটি সেই হাতির কাছে চলে যায় এবং হাতিটাকে থামানোর চেষ্টা করে, কারণ এই হাতিটা গ্রামের মধ্যে ঢুকলে গ্রামের সবকিছু তছনছ করে দিবে এবং এতে অনেক মানুষও মারা যাবে। তবে লোকটিও হাতির কাছে পাত্তা পাচ্ছিল না, কিন্তু হঠাৎই লোকটির কাছে একটা অদ্ভুত ক্ষমতা চলে আসে, আর সেই ক্ষমতা দিয়ে লোকটি দৌড়ে এসে লাফ দিয়ে হাতির সুরের উপর চড়ে পড়ে এবং সুরের উপর থেকে হাতির পিঠের উপর চড়ে বসে। আর বসার পর হাতির পিঠে সে জোরে একটা থাপ্পড় মারে, ফলে হাতিটা তার নিয়ন্ত্রণে চলে আসে। মনে হচ্ছিল যে আগে থেকে এটা লোকটির পোষা হাতি ছিল। এরপর লোকটি হাতিটাকে জঙ্গলের রাস্তায় ছেড়ে দিয়ে বাসায় চলে আসে। কিন্তু পরদিন যখন লোকটি রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সেই হাতিটাই লোকটির পথ আটকে দাঁড়ায়। লোকটি ভয় পেয়ে যায় এবং হাতির হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা সময় লোকটি হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়, আর হাতিটাও একেবারে তার কাছে চলে আসে। লোকটি ভাবতে থাকে যে এবার হয়তো হাতিটা তাকে মেরেই ফেলবে, কিন্তু হাতিটা তার কোনো ক্ষতিই করে না, বরং হাতিটার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। অর্থাৎ হাতিটা কান্না করছিল, কিন্তু কেন হাতিটা এভাবে কান্না করছিল সেটা লোকটি বুঝতে পারে না। ফলে হাতিটা অভিমান করে কান্না করতে করতে চলে যায়। পরদিন ঠিক একইভাবে হাতিটা লোকটির পথ আটকে দাঁড়ায়, আর এবার লোকটি বুঝতে পারে যে এটা আসলে তার ছোটবেলার হারিয়ে যাওয়া সেই পোষা হাতিটা। আর এই লোকটির সাথে বন্ধুত্বের টানে হাতিটা বারবার তার কাছে আসার চেষ্টা করেছে, এমনকি তার গ্রাম পর্যন্ত হাতিটা চলে এসেছিল। লোকটি হাতিটার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং হাতিটাকে আদর করতে থাকে। আর এতদিন পর দুই বন্ধু একসাথে হতে পেরে তারা দুইজনেই অনেক খুশি হয়ে যায়।